সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নতুন বই ইতিমধ্যে তোমরা হাতে পেয়েছো এবং তোমাদের মধ্যে একটি টার্গেট আছে আমি জানি, সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তো এই প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে এবং এই প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে যদি তোমরা সামনে রেখে প্রস্তুতি নাও, তাহলে তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সবগুলোই ধারাবাহিকভাবে শেষ হয়ে যাবে এবং ভালো ফলাফল করবে বলে আমি আশা করি। তো আমরা গণিতের যাত্রা শুরু করছি আজকে হচ্ছে গণিতের প্রথম এটা হচ্ছে গণিত সমাধানের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এর আগের আমরা যে বিষয়গুলো শিখেছি এই বিষয়গুলো আমরা একটু কথা বলবো। বিষয়গুলো হচ্ছে আমরা এই বইটা যেটা পড়ছি সেটা গণিত বই এবং যেগুলো আমরা হিসাব নিকাশ করি এগুলো হচ্ছে অঙ্কের মাধ্যমে করি। তো অঙ্ক জিনিসটা কি? সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সকল যে সকল প্রতীক আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক কয়টি? মোট অঙ্ক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলার মধ্যে আমরা আগের যে ক্লাস ছিল মানে চতুর্থ শ্রেণীতে আমরা 4 প্রক্রিয়া সুন্দরভাবে আমরা অনুশীলন করেছি। এখানে ছিল যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা আজকে গুণ ও ভাগের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে অধ্যায় 1-এ আমরা সেটা শুরু করতে যাচ্ছি। তো গুণ জিনিসটা কি? গুণ জিনিসটা গুণ থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সেটা তোমরা জানো। গুণটাকে বলা হয় যুগের সংক্ষিপ্ত রূপ। গুণটাকে বলা হয় কি? যুগের সংক্ষিপ্ত রূপ। বারবার যোগ না করে, একই সংখ্যা বারবার যোগ না করে সেটাকে গুণাকারে করলেই সেটা যোগ হয়ে যায়। তো এটা ছিল মূলত এখানের বিষয়। আর এখানে যেটা আছে আমাদের 1 নং পৃষ্ঠায়, 1 নং পৃষ্ঠাটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই 1 নং পৃষ্ঠার মধ্যে এখানে আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা যখন রিভিউ দিয়েছিলাম তখন কিন্তু আমরা রিভিউর মধ্যে আমরা পেয়েছিলাম যে এই যে ছেলে প্রতীক সেটা হচ্ছে রাফি এবং মেয়ে প্রতীক যেটা সেটা হচ্ছে তুলি। তো রাফি ও তুলি এগুলো নিয়ে আমরা মানে তারা হচ্ছে আর হচ্ছে একটা সাথে থাকবে টিয়া। এই তিনজন হচ্ছে রূপক অর্থে আমাদেরকে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন আলোচনায় সহযোগিতা করবে। তো আমরা এটা মনে রাখবো। তো এখানে আর এরকম চিহ্ন থাকলে সেটা মূল প্রশ্ন বলতে আমরা এখানকার যে প্রশ্নটা আছে এটা কি? এখানকার প্রশ্নটা হচ্ছে একটি সেতু দিয়ে যদি দৈনিক একক, দশক, শতক, হাজার, 4,614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তো এটা হচ্ছে মূল প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে এই একটি সেতু দিয়ে দৈনিক বলতে একদিনে 4,614টি গাড়ি যাতায়াত করে। ওইভাবে একইভাবে যদি 1 বছর এটার উপর দিয়ে গাড়ি যাতায়াত করে তাহলে মোট কতটি গাড়ি যাতায়াত করবে? এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নের মধ্যে এখানে রাফি যেটা বলেছে সেটা বলছে কি 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। এটা রাফি বলেছে। তুলি বলেছে কি? ঠিক বলেছ। আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা আমরা শিখেছি। চতুর্থ শ্রেণী যে আমাদের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা ওইটা গুণ করা শিখেছি। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে। গুণ আমরা কি দিয়ে গুণ করব? আমরা গুণ করব হচ্ছে এই যে একদিনে যায় গাড়ি কত? একদিনে যায় হচ্ছে 4,614টি গাড়ি যায় এই সেতুর উপর দিয়ে পার হয়ে যায়। তো 1 বছরে মানে 365 দিনে, তার মানে 365 দ্বারা গুণ করতে হবে। এটা গাণিতিক বাক্যটা হচ্ছে এই যে এখানে যেটা আছে 4,614, এটাকে আমরা গুণ করব 365 দ্বারা। গুণ করার পরে যে ফলটা হবে ফলটা আমরা বসাবো। তো এই ফলটা বসানোর আগে আমাদেরকে গুণ করতে হবে। গুণ কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতে পাশাপাশি গুণ আমরা করেছি, যেগুলো ছোট ছিল। গুণক যদি 1 অঙ্কের হতো আমরা পাশাপাশি গুণ করেছি, আর যদি গুণকটা 1 অঙ্কের বেশি হয়ে যেত তখন কিন্তু আমরা পাশাপাশি গুণটা করতে পারি না, আমরা এটাকে উপর নিচে করেছি। তো এই যে এখানে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, এই গুণকটা থাকবে নিচে, এই নিচে এটা দ্বারা আমরা গুণ করেছি। আমরা কিভাবে গুণ করেছি? প্রথম আমরা একক স্থান যেটা আছে এই একক স্থানের অঙ্ক দ্বারা এই যে গুণ্য আছে এই গুণ্যটাকে আমরা গুণ করেছি। তার মানে 4,614কে আমরা 5 দ্বারা গুণ করেছি। এই যে গুণ করেছি 5 দ্বারা, এটা কিন্তু আমরা পাশাপাশি গুণ করে আমরা এখানে বসাতে পারি। অথবা পাশাপাশি গুণ কীভাবে? 4 5 20, 20 শূন্য হাতের আছে 2, 5 একে 5 আর 2 হচ্ছে 7, 7 শূন্য হাতের কিন্তু নাই। তারপর 5 6 30, 30 শূন্য হাতের আছে 3,
4 5 20, 20 আর 3 হচ্ছে 23। আমরা ওইভাবে গুণ করতে পারি, অথবা আমরা এটা দিয়ে আবার উপরে এই পাশে গুণ করতে পারি। 4 5 20 শূন্য হাতের আছে 2, 5 একে 5 আর 2 7, হাতের কিন্তু নাই। 5 6 30, 30 শূন্য হাতের আছে 3, 5 6 4 5 20 আর 3 হচ্ছে 23। আমরা ওইভাবে পাশাপাশি গুণ করতে পারি, আমরা উপর নিচে ওইভাবে গুণ করতে পারি, ফলটা কিন্তু একই হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা উপর নিচে গুণ করি, এটা তোমরা সবাই জানো, আমি জানি, আর যদি না জানো, কোথাও মিসিং থাকে, সেটা একটু দেখো। আমরা এই 6 দ্বারা যদি গুণ করি, যদি আমরা পাশাপাশি গুণ করি, তখন আমাদের কী দ্বারা গুণ করব? 6 কি একক, দশক, দশক স্থানে কিন্তু আছে। তার মানে 6 10 60, 60 দ্বারা এটাকে গুণ করতে হবে। এটা হচ্ছে পাশাপাশি গুণের ক্ষেত্রে। আর আমরা যদি উপর নিচে গুণ করি, আমরা কয়টা গড় ছেড়ে আসলাম? একটা গড়, এই জন্য একটা আমরা শূন্য দিব। তারপর আমরা এটা দিয়ে আবার এটার মতো গুণ করে ফেলবো। ঠিক আছে? তো এই গুণ করার পর যেটা ফল পেয়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 16,84,110। আমরা এখানে আমরা এটা বসাবো যে 16,84,110টি গাড়ি যাতায়াত করবে এক বছরে। তো এটা ছিল আমাদের। তো নিচে একটা আলোচনা, তুলিয়া রাফি কি বলেছে, আমরা চতুর্থ শ্রেণীতে গুণক ও গুণফল শিখেছি, তোমার কি মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। তখন তুলি বলল, হ্যাঁ, এখানে গুণ্য হচ্ছে, গুণ্য কোনটা? যেইটাকে আমরা গুণ করব, এটা হচ্ছে গুণ্য। গুণ্য হচ্ছে এখানে এই যেটা 4,614, অথবা এই যে এখানে যেটা বাম পাশে থাকবে, হ্যাঁ, এই উপর নিচে করলে যেটা উপরে থাকবে, আর যদি পাশাপাশি করি যেটা বাম পাশে থাকবে, সেটাই হচ্ছে গুণ্য। আর গুণক হচ্ছে যেটা ডান পাশে থাকবে পাশাপাশি ক্ষেত্রে, আর উপর নিচের ক্ষেত্রে যেটা নিচে থাকবে। আর গুণফল হচ্ছে যে ফলটা আমরা পাবো। এটা মূলত আমাদের 1 নম্বর পৃষ্ঠার আলোচনা। তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম গুণ্য কি, গুণক কি, গুণফল কি, তাই না? আচ্ছা, তো 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পৃষ্ঠায় যেটি আছে, 2 নম্বর পৃষ্ঠাটা আমরা একটু খেয়াল করি। 2 নম্বর পৃষ্ঠাটা আমরা পড়ার পরে আমরা 3 নম্বর পৃষ্ঠায় যাব আগামী ভিডিওতে। আজকে আমরা 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখব। তো 2 নম্বর পৃষ্ঠা, এখানে এক নগে আমাদের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ চিহ্নটা কি মনে আছে? এই যে আমরা একটু যদি মনে করতে চাই, এই ত্রিভুজ চিহ্নটা কি? কাজ। ত্রিভুজ চিহ্নটা কি? কাজ। তাহলে আমরা এই কাজটা দেখি। কাজ বলছে কি, এখানে একটা কাজ দিয়েছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তাহলে বলছে কি, এক মাসে প্রতিটি বলতে একটি 8,536 টাকা মূল্যের, একটার দাম হচ্ছে কত টাকা? 8,536 টাকা, শুধু একটার দাম। ওইভাবে 972টি মোবাইল বিক্রি করা হয়েছে। এখন ওই মাসে মোট কত টাকার ফোন বিক্রয় করা হলো? তো এখানে একটা সিম্পল বিষয়, তোমরা করো, একটা মোবাইল বিক্রি করছে এত টাকা, আর একটা মোবাইল এত টাকা, আর একটা মোবাইল এত টাকা, আর একটা মোবাইল, মানে ওইভাবে 972টি মোবাইল সে বিক্রি করেছে। তাহলে আমরা কি জানি যে একই রকমভাবে যখন বেড়ে যাবে সেটাকে আমরা যোগ করি বাড়লে, আর একই রকম যখন বেড়ে যাবে সেটাকে আমরা যোগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলি গুণ। তো এখানে আমরা কি করব? আর একটা বিষয় হচ্ছে, গুণ্য এবং গুণক যদি তোমার এখানে উল্লেখ না থাকে, তাহলে যেটা ছোট সেটাকে তুমি গুণক হিসাবে নিয়ে নিবা, যেটার মধ্যে অঙ্ক কম থাকে সেটাকে তুমি গুণক হিসাবে নিয়ে নিবা। তো এই ক্ষেত্রে এখানে অঙ্ক আছে কয়টি? আপনার 4টি, এখানে অঙ্ক আছে 3টি। তার মানে আমাকে গুণক হিসাবে নিতে হবে 972কে। তো আমরা যদি গুণ করি, গাণিতিক বাক্যটা কি হবে? এইটা গুণ এটা, এটা গুণ এটা, গুণ্য হবে এটা, গুণক হবে এটা, আর যেটা বের হবে গুণফল। তো আমরা তো এরকম একাধিক অঙ্ক যদি থাকে গুণকের মধ্যে, তাহলে আমরা করতে পারবো না, আমরা পাশাপাশি গুণ করতে পারবো না, আমরা উপর নিচে গুণ করব। তো উপর নিচে যদি গুণ করি, উপরে গুণ্য হবে উপরে, ওই যে গুণ্য উপরে, আর গুণক হবে নিচে, এই গুণক নিচে। তো এখন আমরা এই গুণটা আমরা শেষ করে ফেলি। আমরা গুণটা যদি করি, আমরা কি করব? এটা দ্বারা গুণ করি। 6 দুগুণে হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতের হচ্ছে 1। এখন আবার এটা দ্বারা 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, হাতের কিন্তু নাই। 5 দুগুণে 10, 10 0, হাতের আছে 1, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17, 7 আর 1 17। তা আমরা 2 দ্বারা গুণ করলাম। এখন একটা অঙ্ক ছেড়ে দিয়ে আমরা দশক দ্বারা করবো, এই জন্য একটা শূন্য আমরা ব্যবহার করব। এখন আমরা এটা দ্বারা এটা গুণ করবো। হ্যাঁ, 6 7 42, 42-এর হচ্ছে 2, হাতের আছে 4, 3 7 21, 21 আর 4 25, 25-এর হচ্ছে 5, হাতের আছে 2, 5 7 35, আর 2 হচ্ছে 37, 37-এর 7, হাতের আছে 3, 7 8 56, আর 3 59।
তো এটা আমাদের 7 দ্বারা গুণ করা হয়েছে। আবার যদি 9 দ্বারা আমরা গুণ করি, 6 নং হচ্ছে 54, 1 অঙ্ক 2 অঙ্ক আমরা শেষ করেছি, 2টা শূন্য আমরা বসালাম। এখন আমরা শতক স্থান দ্বারা করছি এবং একক দশক শতক এখানে আমরা বসাবো। 6 নং হচ্ছে 54 হচ্ছে 4, হাতের আছে হচ্ছে 5, 3 নং 27 আর 5 হচ্ছে 32, 32-এর 2 হাতের আছে হচ্ছে 3, 5 নং 45 আর 3 হচ্ছে 48, 48-এর হচ্ছে 8, হাতের আছে 4, 8 নং 72 আর 4 হচ্ছে 76। তাহলে আমরা এখানে এটা বসালাম। এবার আমরা যোগ করি 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 9, 9 আর 0 হচ্ছে 9, 0 আর 5 5, 5 আর 4 হচ্ছে 9, 7 আর 7 14, 14 আর 2 হচ্ছে 16, 16, 6 হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 8 হচ্ছে 19, 19-এর 9 হাতের আছে 1, 1 আর 5 6, 6 6 12, 12 2 হাতের আছে 1, 1 আর 7 হচ্ছে 8। তাহলে আমরা এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে আমরা কত পেলাম? 82,96,902 এত টাকার মোবাইল ফোন বিক্রি করা হয়েছে। তো এটা ছিল আমাদের যে কাজ, এই কাজটা আমরা শেষ করতে পারলাম। তো পরবর্তীতে 2 নম্বরে আরেকটা কাজ রয়েছে, বলছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে এতকে এত দিয়ে উপর নিচে আমরা গুণ করি। তো উপরে আমরা আমরা গুণ করেছি এই যে এইটা দিয়ে, 4 5 20, 0 হাতের আছে 2, 4 6 24 আর 2 26 হাতের আছে 2, 4 7 28, 28 আর 2 হচ্ছে 30, 30-এ 0 হাতের আছে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। এইভাবে এই গুণটা আমাদের এটা করা হয়েছে। তো এখানে যেটা আমরা উপরে আমরা আগের যেটা পেয়েছি, আমরা কি করেছি, এই যে এখানে আমরা কি করেছি, এটা একক স্থান, তার মানে এটা দ্বারা এটাকে আমরা গুণ করেছি। তো 4 7 6 5 এটার গুণ করছি কত দ্বারা? 4 দ্বারা। আমরা যখন এটা গুণ করব এটা হয়ে যাবে। এখন এই গুণক কিন্তু গুণ্য একটাই রয়ে গেছে, গুণক একটাই। আমরা সবগুলোর মধ্যে এটা যদি আমরা বসাই, আমরা আবারও বসালাম। তো এখন আমরা কি এই 5 দ্বারা গুণ করব, তার মানে এটা একক দশক 5 দশক, 5 10 50, আমরা এটা দ্বারা গুণ করব। একক দশক শতক, শতক মানে এটা 100, তাহলে কত হবে? 300, আমরা 300 দ্বারা গুণ করব। একক দশক শতক হাজার, হাজার মানে 2, আমরা 2000 দ্বারা গুণ করব। এখন আমরা এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে, এটা দ্বারা এটা গুণ করলে এখানে হবে, এটা দ্বারা এটা গুণ করলে এটা হবে, গুণফল এত। তো এই আমাদের জন্য এখানে একটা অনুশীলনী রয়েছে, এই অনুশীলনীটা তোমরা করবা, এটা করে দেখাবা। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। তো আমরা যেটা আজকে করলাম, আমরা গুণ করলাম, এই গুণগুলো কেমন লেগেছে এবং কতটুকু ভালো লেগেছে, কতটুকু সহজ লেগেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবে। আমরা আগামী যে ভিডিওটা আসবে সেখানে 3 থেকে 3-4 এখানে যে কাজগুলো আছে ওই কাজগুলো করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।